হ্যালো জনগণ, সবাইকে আবার স্বাগতম আমাদের মেলচিম্প ইমেল টেমপ্লেট ডিজাইন কোর্সের এই ভিডিওতে। এই ভিডিওতে আমরা আমাদের স্টাইলসগুলো নিয়ে কাজ করব। স্টাইলস বলতে হচ্ছে গ্লোবাল স্টাইল। এখানে আমি একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট, পুরোপুরি ব্ল্যাঙ্ক না, কিছু কনটেন্ট আছে। লাইক এখানে আমি একটা হেডিং 1 নিয়েছি, হেডিং 2 মানে হেডিং নিয়েছি, তার মধ্যে গিয়ে টাইপটাকে ডিফাইন করেছি যে হেডিং 1, এখানে হচ্ছে টাইপ 2, 3, 4, এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, একটা লিঙ্ক এবং একটা বাটন নিয়েছি। জাস্ট আগেভাগে নিয়ে রেখেছি যাতে করে দেখানোর জন্য সুবিধাজনক হয়। এরপর যদি আমি ধরেন আমার স্টাইলে যাই, স্টাইলে গেলে দেখবেন যে এখানে ডেস্কটপ আছে, মোবাইল আছে। জাস্ট একটু আমি ডিফারেন্সটা বোঝানোর জন্য জাস্ট মোবাইলে যদি সুইচ করি, দেখবেন আমাদের এখানকার ভিউটা কিন্তু মোবাইল ভিউ হয়ে গেছে। মোবাইলে এরকমের ভিউ দেখা যাবে আর ডেস্কটপে হচ্ছে এরকমের ভিউ। বাট মোবাইল যদি যান, দেখবেন যে আসলে জিনিসটা কেমন যেন একটু লাগছে, যে এখানে হেডিং 1 খুব বেশি বড় হয়ে গেছে, হেডিং 2 খুব বেশি বড়। লাইক দেখতে একটু আমাদের গিয়ে অপটিমাইজড মনে হচ্ছে না। এখন এই জিনিসটাকে যদি আমরা হ্যান্ডেল করতে যাই, বা এগুলোর ওভারঅল একটা কমন স্টাইল থাকে। লাইক আমি যদি হেডিং দেখাই, এটা হেলভেটিকের ডিফল্ট ফন্ট, এটাও হেলভেটিক, আমি চেঞ্জ করি না, ডিফল্টভাবে আমার হেলভেটিকে পাচ্ছে। তারপর এখানে ডিফল্টভাবে কিছু সাইজ পাচ্ছে, ধরেন এখানে 25, বোর্ড 20, তারপর কিছু কালার পাচ্ছে। তো এই ওভারঅল জিনিসটা একটা গ্লোবাল স্টাইল থেকে আসে, সবার জন্য কিছু কমন স্টাইল থাকে। লাইক আমি যদি এখন আর একটা হেডিং নেই, ধরেন হেডিং যদি নিয়ে এখানে রাখি, এটা হেডিং 1 হবে। সো এটাও ধরেন দিস ইজ অলসো হেডিং 1, আমি এভাবে লিখে রাখলাম জাস্ট বোঝানোর জন্য। দুইটি আমাদের হেডিং 1, এবং যদি খেয়াল করেন দেখবেন যে দুইটার স্টাইল কিন্তু সেম। সো এই সেম বিষয়টা গ্লোবাল থেকে আমাদের হ্যান্ডেল হয়ে আসতেছে। তো এখন এই জিনিসটাকে কীভাবে আমরা মডিফাই করতে পারি? তো আমরা ইদার এই জিনিসটাকে কী করতে পারি, এটাকে সিলেক্ট করে এখানে একটা ধরেন কাস্টম স্টাইল দিয়ে, যে কাস্টম একটা ফন্ট দিয়ে দিতে পারি। বাট এটা আমি রেকমেন্ড করি না, যদিও আমাদের টুকটাক কিছু কাজে এটা ইউজ করা হয়। বাট ধরেন আমাদের যদি একটা হেডিং এরকমের ছোট অল্প একটু লাগে, তখন এটা আমরা এভাবে করতে পারি। বাট যদি ধরেন আমাদের একটা সব কিছু সিঙ্ক্রোনাইজ ওয়েতে আপনি করতে চান, যে সবাই ম্যাচিং থাকবে, তো তখন এই যে গ্লোবাল স্টাইলটা দিয়ে করে ফেলবেন, তাহলে আপনার জিনিসটা হ্যান্ডেল করাটা সহজ হবে সবার জন্য। ধরেন আমাদের এখানে ফন্ট হিসাবে আছে কি হেলভেটিকা, আমি চাই যে না, আমার হেডিং 1 যারা আছে তারা ডিফারেন্ট কোনো একটা ফন্ট হোক। তো আমাকে ইদার এখানে গিয়ে যে ফন্ট চেঞ্জ করে দিতে হবে, অথবা এখানে গিয়ে চেঞ্জ করতে হবে, এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হবে। আমি এটাকে সিম্পলি করতে পারি কীভাবে, এই যে স্টাইল এখান থেকে করতে পারি। তো এটা কীভাবে করবো আমরা একটু পরে আসি। আমরা এখানে আরও কিছু অপশন আছে, লাইক মোবাইলের জন্য কিছু ডিফল্ট অপশন এবং ডেস্কটপের জন্য কিছু ডিফল্ট অপশন। তো শুরুতেই ডেস্কটপে যদি যাই, আমাদের একটা অপশন হচ্ছে ইমেইল, ওভারঅল যে ইমেল টেমপ্লেটটা আছে। আমি এখন যদি ইমেলটাকে একটু এক্সপ্যান্ড করে ফেলি, দেখবেন যে এখানে দুইটা অপশন আছে, দুইটা না অ্যাকচুয়ালি তিনটা অপশন। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, বডি কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো কখন কোনটা ইউজ করব? এক আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এখানে কালারটা কিন্তু একটু ধরেন আমাদের ডিফারেন্ট আছে বডি কালার থেকে। তো এই ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করে দিই, এখানে যদি আপনি একটা ইচ্ছা মতো কালার দিয়ে দেন, তখন দেখবেন যে সব চেঞ্জ হয়ে গেছে। কখনো যদি এই ধরনের কোনো কালার প্রয়োজন হয়, ইউজ করবেন। বাট আমি কখনো ডিপ কালার ইউজ করাটা রেকমেন্ড করব না। আমি অলওয়েজ ডিফল্ট যেটা থাকে ওইটাই দিয়ে দেই, ওইটাই ক্লায়েন্ট প্রেফার করে নেয়। তবে ক্ষেত্র বিশেষ দেখা যায় যে ধরেন তাদের প্রাইমারি কালার এটা, আমি এটার যে শেড আছে সেটাকে একটু কমিয়ে দিই। ধরেন এখানে তো কালার নিলাম, কালার নেওয়ার পরে আমি এখান থেকে ধরেন এইটার শেড এইখানে গিয়ে এরকম একটা শেড দিয়ে দেবো, অথবা কাস্টম একটা কালার যদি দিতে চান, এখান থেকে ধরেন আপনি এইভাবে একটু কমায় বাড়ায় দিলেন, তো তখন জিনিসটা দেখতে কিন্তু আসলে সুন্দর লাগে। এই আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমাদের ডিফারেন্সিয়েটটা ক্রিয়েট করে যে আমাদের দুইটা পার্ট এখানে, একটা হচ্ছে ওভারঅল ইমেল, আর একটা হচ্ছে আমাদের ইমেলের বডি। আপনি এখানে এই কালার রাখেন আপাতত, কোনো সমস্যা নেই বোঝার জন্য। এরপর হচ্ছে বডি কালার। তো ডিফল্টভাবে বডির কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে আমাদের, এটা কিন্তু হোয়াইট দেওয়া। ধরেন আমাদের যে হেডিং, আমি কিন্তু হেডিংয়ের কোনো সেকশন ব্যাকগ্রাউন্ড দেইনি, যদি দেই তাহলে একটা সেকশন ব্যাকগ্রাউন্ড পাবে। আর যদি না দিই, ধরেন এটা কি আমাদের এই যে একদম ট্রান্সপারেন্ট করে দিই, তখন কিন্তু যে বডির যে ডিফল্ট কালার সেটা পাবে। বা ধরেন আমি একটু অ্যাডে যাব, একটা লেআউট নিব, আমি একটা সিঙ্গেল কলামের একটা লেআউট নিচ্ছি, একদম নিচের দিকে একটা লেআউট নিলাম। এখানে আমি মাল্টিপল কন্টেন্ট রাখতে পারি। ধরেন এখানে আমি একটা বাটন রাখলাম, আমি একটা না, আমি ধরেন 2-3টা বাটন নিয়ে ফেলি, 2টিই বাটন নিলাম। তো আমি চাইলে এখান থেকে ব্লকের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারি, তাহলে শুধু এইটারও কালার চেঞ্জ হবে। আর অথবা আমি চাইলে এন্টার সেকশনের কালার যদি চেঞ্জ করে দিই, তখন এই সেকশনের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর যদি না দিই, তাহলে বডির যে ডিফল্ট কালার সেটা পাবে। তখন যদি বডির ডিফল্ট কালার আমি অন্য কিছু দেই, স্টাইলসে যাব, বডির কালার যদি ধরেন আমি এরকম দেই, তখন দেখবেন যে এন্টার বডির কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমি যেটা দিব সেটাই পাবে। চাইলে আপনি এখান থেকে একটা কাস্টমাইজ কালার ইউজ করতে পারেন যদি কখনো প্রয়োজন হয়।
এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখানে যদি একটু হোভার করে রাখেন বা ক্লিক করেন, এখানে বলবে যে ইফ অ্যান ইমেল ক্লায়েন্ট ডাজন্ট সাপোর্ট ব্যাকগ্রাউন্ড ইমেজেস উইল ডিসপ্লে ব্যাকগ্রাউন্ড কালার ইনস্টেড। সো এখানে যে জিনিসটা বলেছে যে কোনো ক্লায়েন্ট মানে কোনো প্ল্যাটফর্ম যদি হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ সাপোর্ট না করে, সেক্ষেত্রে তারা হচ্ছে কী করবে, সেক্ষেত্রে তারা এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটা দেখাবে। কোন ব্যাকগ্রাউন্ড কালার? এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই বডির কালার না। আপনি চাইলে বডির কালার হচ্ছে যদি ডিফল্ট রেখে দেন তাহলে বডির কালার তো পেলো, আমাদের ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা সেটা যদি কোনোভাবে না পায় তাহলে হচ্ছে যে আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটা দেখাবে, ফল ব্যাক কালার। সো এটা দিয়ে রাখা জরুরি যদি ইমেজ আপনি ইউজও করেন। তবে ইমেজের ইউজের জন্য আমি আসলে রেকমেন্ড করবো না বা আমি আপনাকে সাজেশনই দিব না যে ইমেজ ইউজ করেন, কারণ এইটা খুবই একটা ঝামেলার জিনিস। আমি যদি দেখাই, ধরেন এই ইমেজটা যদি আমি এখানে ইউজ করতে যাই, ইনসার্ট, দেখবেন যে আসলে খুব একটা আহামরি সুন্দর কিন্তু লাগছে না, বাট চাইলে আপনি ইউজ করতে পারেন। খুব একটা আহামরি সুন্দর লাগে না, কারণ আমাদের ইমেজের যে সাইজের বিষয়গুলো আছে বা এখানে যে ব্যাকগ্রাউন্ডের যে কালার মানে বডির যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, এটা আপনি চাইলেই হচ্ছে ট্রান্সপারেন্ট করতে পারতেছেন না। সো আপনাকে হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এইটার খুব একটা সুবিধা আপনি এখানে পাবেন না। তবে আপনি চাইলে আপনার মনের খুশির জন্য ব্যবহার করতে পারেন। এখানে আরও বেশ কিছু অপশন আছে। ইমেজ আপলোড করার পর এই ফিচারটা দিবে। এখন হচ্ছে সাইজ, ইমেজের সাইজ ডিফল্টভাবে ফিল আছে। এটা যদি ফিট করে দেন তখন হচ্ছে ইমেজটা ফিট হয়ে যাবে। লাইক আমাদের উপরে জায়গা ফাঁকা হয়ে যাবে, নিচে ফাঁকা হয়ে যাবে। মানে এটার যে ওরিয়েন্টেশন সেই অনুযায়ী এটা চেঞ্জ হবে। মানে অরিজিনাল যদি দেন সেক্ষেত্রে অরিজিনাল সাইজটা পাবে। আপনি যদি চান যে না আমি অন্য একটা ইমেজ দিব, আমি ইমেজ এসেস চলে গেলাম, এখান থেকে এই যে ভার্টিক্যাল ইমেজটা আছে এটাকে যদি আপলোড করি তখন দেখবেন যে এটার ডিসটেন্সটা কি আসলে ক্রিয়েট করে। এই যে দেখেন এবার কিন্তু আমাদের ভার্টিক্যালি ক্রিয়েট হয়েছে। তো ফিল দিলে কি হচ্ছে, ইমেজ ওইভাবে দেখা যাচ্ছে না। যদি ফিট দেন তখন আর দেখাই যাবে না, সে কিন্তু ফিট হয়ে গেছে নিচের দিকে। আর যদি অরিজিনাল দেন তাহলেও দেখা যাবে না। ফিল করতেছে কি, সে টোটালটাকে একটু এক্সপ্যান্ড করার ট্রাই করতেছে। তো আলটিমেটলি যদি এখানে আপনার বেশি কন্টেন্ট না থাকে সেক্ষেত্রে এটা দিয়ে আসলে কোনো লাভ হবে না। আমি ধরেন হচ্ছে এখানে যদি অন্য একটা দেই, এরকম একটা ইমেজ যদি ইউজ করি, ইমেজগুলোর সাইজ খুবই ছোট নেওয়া। সো এজন্য হচ্ছে যে জিনিসটা ঘটবে যে আসলে খুব ভালো করে আপনি দেখতেও পারবেন না। এই যে দেখেন এটা চলে আসছে, যদি ফিট দেন তাহলে ফিট হয়ে যাবে। এই যে সামান্য একটু অংশ দেখা যাচ্ছে, আর অরিজিনাল দিলে অরিজিনাল একটা সাইজ চলে আসবে। সো এটা বুঝে শুনে ইউজ করবেন, কখন ইউজ করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। যদি ক্লায়েন্ট কখনো বলে যে তুমি একটা ব্যাকগ্রাউন্ড কালারের পরিবর্তে একটা ইমেজ দিয়ে দাও, তুমি জাস্ট একটা ইউজ করে দিলেন। এরপর হচ্ছে এটার একটা পজিশন আছে। সো আমি একটা কাজ করব, আমি এটার সাইজটাকে একটু মানে আমি এখানে একটু ইমেজটাকেই চেঞ্জ করে ফেলি। ইমেজটাকে ধরেন হচ্ছে আমি এই ইমেজটাই দিলাম, ইনসার্ট করে দিলাম। এটাকে যদি আমি অরিজিনাল সাইজে নিয়ে যাই তখন আচ্ছা এটার কোনো গ্যাপ নেই, আমাকে একটু কাজ করতে হবে। আমাকে ছোটো ইমেজটা নিতে হবে। এই ছোটো ইমেজ যেটা ছিল আমি সেটাকে নিব। এটা একটু ছোটোখাটো আছে, আমি যদি এটাকে হচ্ছে অরিজিনাল দেই দেখবেন যে উপর নিচে কিছু জায়গা আছে, বা ফিট দিলেও উপর নিচে কিছু জায়গা আছে। এখন যে জিনিসটা এখানে যে পজিশন, এটা ডিফল্টভাবে কিন্তু সেন্টার পজিশনে আছে। মানে এন্টার যে ইমেইলের বডি বলেন, মানে টোটাল ইমেইল যেটা আছে মানে আমাদের কন্টেন্ট সহ সেই যে এরিয়াটা সেটার সেন্টার পজিশনে আছেন। এটাকে যদি টপ করে দেখবেন যে টপ সাইডে চলে গেছে, নিচে ফাঁকা জায়গা। আর যদি বটম করি তখন এটা কী হবে, তখন এটা হচ্ছে বটমে চলে যাবে, টপে ফাঁকা জায়গা। আর এটাকে যদি হচ্ছে আমি সেন্টার রাখি তাহলে তো সেন্টার হয়ে গেল। এরপর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে রিপিট। এখন রিপিটটা কখন হবে, ধরেন আপনার একটা ইমেজ খুবই ছোট, আমি একটু কাজ করব, আমি হচ্ছে ইমেজেসে চলে যাব। চলে যাওয়ার পরে এখান থেকে ধরেন আমি এই ইমেজটাকে কপি করলাম, একটু রিসাইজ করব, খুবই ছোট করব। রিসাইজ ধরেন এটা পিক্সেলে যদি আমি হচ্ছে 200 পিক্সেলে নেই, দেখানোর জন্য সুবিধাজনক হবে। এইটাকে হচ্ছে আমি একটু আপলোড করে ফেলবো। রিপ্লেস, আপলোড, কোথায় গেল আমাদের সেই ইমেজ, এই যে কপি। এইটা একটু দেখেন, জাস্ট দেখলেই বুঝতে পারবেন। এটা ফিল থাকা আমাদের এন্টার ডিসপ্লে জুড়ে চলে আসতেছে। যদি ফিট দেই তাহলেও ফিটিং অবস্থায় থাকবে, অরিজিনাল দিলে খুব ছোট মানে নিচে চলে গেছে। যদি এটাকে একটু টপে করে দেই তাহলে দেখা যাবে না, টপে করলেও এটা সেন্টার পজিশন আছে তো সে কারণে দেখা যাবে না। আমি যদি এখান থেকে যে রিপিট যেটা আছে, রিপিটটাকে যদি দিয়ে দেই দেখবেন যে এটা কিন্তু কন্টিনিউয়াসলি ফিল হচ্ছে, মানে সে যতটুকু জায়গা পাচ্ছে সে বারবার নিজেকে ডুপ্লিকেট করতেছে। তো এইটাই হচ্ছে বেসিক্যালি রিপিট, সে রিপিট করতেছে উভয় দিকে, আপনার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুই অ্যাক্সিসে কিন্তু জিনিসটা রিপিট হচ্ছে। খুবই সুন্দর একটা জিনিস, যদি কখনই আপনার প্রয়োজন হয় এরকম ইউজ করতে পারেন, বাট আমি কখনো রেকমেন্ড করি না আসলে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করার জন্য, কারণ অনেক প্ল্যাটফর্ম আছে যারা তো সাপোর্ট করবে না। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনার এই জিনিসটা আসলে ঠিকঠাকভাবে না দিতে পারলে জিনিসটা খুবই অকওয়ার্ড লাগবে, আর বডির একটা কালার থাকার কারণে পুরো ইমেজটা ঠিকঠাক দেখাও যায় না। সো দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমি ইমেজটা সহজে ইউজ করি না।
বলতে গেলে হচ্ছে আমি 99.9% টাইমে আমি এই জিনিসটা ইউজ করি না, আমি এরকম একটা লাইট কালার রাখি। আপনি চাইলে ডিফারেন্ট কোনো কালার রাখতে পারেন, এটা আপনার ব্যক্তিগত চাহিদা বা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী দিবেন। এরপর হচ্ছে আমাদের এখানে অপশন আছে টেক্সট, যে কথাটা বলেছিলাম শুরুতেই যে আমাদের বেশ কিছু অপশন থাকবে। তো এখানে যদি দেখেন এখানে কিছু স্টাইল দেওয়া আছে, আমরা যেই স্টাইলগুলো নিয়ে নর্মাল এখানে কাজ করি, তো এইটা এখানে দেওয়া আছে। এটা কি করবে, এটা হচ্ছে টোটাল যতগুলো কন্টেন্ট আছে একসাথে চেঞ্জ করবে, মানে গ্লোবালি। ধরেন আমি প্যারাগ্রাফটাকে 2টা করে দিলাম, এখন যদি হচ্ছে ধরেন আমি পি যেটা আছে মানে পি টেকের আন্ডারে যারা আছে তাদের এই যে ফন্ট ফ্যামিলি যেটা আছে এটাকে যদি চেঞ্জ করি, এখান থেকে ধরেন আমি রিকার্সিভ নামে একটা ফন্ট থাকার কথা, রিকার্সিভ এটাকে দিয়ে দিই, যে দেখেন 2 জায়গাতে চেঞ্জ হয়ে গেছে। আবার যদি রেলওয়ে দিই 2 জায়গাতে একসাথে, মানে এদের আমি আলাদা কিন্তু কোনো স্টাইল দিইনি। আমি যদি এখন এখান থেকে চেঞ্জ করি, ধরেন এখান থেকে দিলাম এরকম একটা ফন্ট দিয়ে দিলাম, এখন গিয়ে যদি আবার এখান থেকে চেঞ্জ করি আমাদের গ্লোবাল স্টাইল থেকে, এটা ধরেন হচ্ছে আমি দিব আবার রিকার্সিভ দিব। রিকার্সিভ দিলে সবাই চেঞ্জ হচ্ছে, শুধুমাত্র এই যে স্পেসিফিক পোর্শন যেটা আমি এখান থেকে দিয়েছি সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, বাদ বাকি সবাই চেঞ্জ হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। তো আমি একটু আন্ডু করে ফেলি। এখন যদি আবার হচ্ছে গ্লোবাল স্টাইলে যাই, এখানে একটা ডিফল্ট সাইজ আছে, মানে আমরা যখন একটা প্যারাগ্রাফ নিই তার কিন্তু একটা ডিফল্ট সাইজ থাকে। তো আমরা যদি এটাকে ডিফল্টভাবে ধরেন 12 করে বা 13 করে রাখি, তখন দেখবেন যে আপনি যখন নতুন আরেকটা ব্লক নেবেন, আমি যদি প্যারাগ্রাফের আরেকটা ব্লক নেই, তারপর এখানে যদি বলি দিস ইজ আওয়ার প্যারা ব্লক, ওকে, তো তখন দেখেন এই যে ডিফল্ট সাইজ কিন্তু 12 পিক্সেলই আমাদের হয়ে গেছে। এটি কিন্তু এখান থেকে কন্ট্রোল হচ্ছে, চাইলে আপনি বাড়াতে কমাতে পারবেন। যদি না কাস্টম কোনো স্টাইল এখান থেকে অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আমাদের গ্লোবাল স্টাইলটাই পাবে, আমাদের ডিফল্ট যে স্টাইলটা সেটা পাবে, আলাদা কোনো স্টাইল দিবে না। এখানে ডিফল্ট একটা কালার আছে, চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারেন। এই যে দেখেন একসাথে চেঞ্জ হয়ে গেল। যদি না কাস্টম কালার দেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই জিনিসটাই পাবে, আমরা এইটা যেখানে এটা যেটা আসলে ইউজ করলাম। তারপর বোল্ডের অপশন আছে, চাইলে ডিফল্টভাবে প্যারাগ্রাফকে বোল্ড করে রাখতে পারবেন, ইটালিক করতে পারবেন, বা এগুলোর অ্যালাইনমেন্ট আপনি ডিফল্টভাবে রাখতে পারবেন, যে আমি এই সবগুলো জাস্টিফাই করে রাখলাম, দ্যাটস ফাইন, আপনি এভাবে রাখতে পারেন। তারপর এগুলো একটা লাইন হাইট আছে, আপনি চাইলে একটা ডিফল্ট লাইন হাইট দিয়ে রাখতে পারেন, যে ধরেন আপনার একটা জিনিস বারবার রিপিট করতে হবে না, তাহলে আর 2-1টা জায়গায় যদি কাস্টম লাগে তখন 2-1টা জায়গায় কাস্টম দেবেন, আদারওয়াইজ হচ্ছে আপনি এখান থেকে দিয়ে রাখলেন, তাহলে জিনিসটা কিন্তু আপনার জন্য সহজতর হবে। তারপর আছে লেটার স্পেসিং, যদি প্রয়োজন হয় ইউজ করলেন। এরপর এখানে আরেকটা অপশন আছে টেক্সট ডিরেকশন, এটা হচ্ছে লেফট টু রাইট আর একটা হচ্ছে রাইট টু লেফট। তো এটা আপনার অলরেডি জানেন, এটা দিলে কি হবে, সবাই চেঞ্জ হয়ে যাবে, শুধুমাত্র যে প্যারাগ্রাফ এমন কিন্তু না, এখানে একটা ডিভাইডার আছে, দ্যাট মিনস এটা সবার উপর অ্যাপ্লিকেবল। তো আপনি যদি দেন দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে। আর এরপরে যদি আমরা H1-এ যাই, H1-এর কিন্তু একটা ডিফল্ট সাইজ আছে যেটা হচ্ছে 31 পিক্সেল। আপনি যদি চান এটাকে ফন্ট ফ্যামিলি আগে চেঞ্জ করবেন, চেঞ্জ করে ফেলেন। ধরেন আমরা এটাকে দিব হচ্ছে রিকার্সিভ আমার কাছে খুবই ভালো লাগে, আমি অনেক ডিজাইনে রিকার্সিভটা ইউজ করি আসলে। তারপর এটার চাইলে আপনি ডিফল্ট যে সাইজ আছে সেটাকে বাড়িয়ে দিলেন, ধরেন 40, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের কাস্টমভাবে দেওয়া আছে, 27 পিক্সেল আমরা করেছিলাম, তো এই কারণে কিন্তু চেঞ্জ হচ্ছে না, ফন্ট ফ্যামিলি দেইনি, সেজন্য হচ্ছে এখান থেকে পাচ্ছে। বাট আমি যদি আরেকটা হেডিং নেই নতুন করে, ধরেন হচ্ছে আমি একটা হেডিং নিব, যে দিস ইজ হেডিং 1, এই যে দেখেন 40 রিকার্সিভ, মানে ডিফল্ট যেটা আছে সেটা পাচ্ছে। আর কাস্টম দিলে তখন আর তার উপর ওই জিনিসটা অ্যাপ্লিকেবল হবে না। তারপর চাইলে বোল্ড উঠাই দিতে পারেন, যে না আমার বোল্ড লাগবে না হেডিংয়ের জন্য, উঠাই দেন, সমস্যা নাই। ইটালিক চাইলে ইটালিক করতে পারেন, আন্ডারলাইন চাইলে আন্ডারলাইন দিতে পারেন, টেক্সট লাইন চাইলে চেঞ্জ করে রাখতে পারেন ডিফল্টভাবে। তো টাইটেলের সচরাচর হচ্ছে সেন্টার থাকে। তারপর হচ্ছে লাইন হেড চাইলে বাড়াতে কমাতে পারবেন, লেটার স্পেসিং সেম হচ্ছে আপনার H2 এর জন্য, H3 H4 এর সবার জন্য আছে। ধরেন আপনার হচ্ছে যতগুলো H2 আছে আপনি তাদেরকে হচ্ছে ফন্ট দিবেন ডেলার আর রেসপিরা যেটা আছে, ওকে, ডেলার রেসপিরা দিয়ে দিলেন। তারপর সেন্টার অ্যালাইন। তারপর যদি চান যে না আমার H2 সাইজ আমি অনেক বেশি বড় দিয়ে রাখবো, ওকে দিয়ে রাখেন, আপনার মতামত, আপনি যেভাবে করতে চান। তারপর H3 H4 সেমভাবে আপনি চাইলে বড় ছোটো এই যে করে রাখতে পারেন আগে ভাগে, আপনার যেভাবে আসলে প্রয়োজন আপনি সেভাবেই করে রাখবেন। সব কিছু মানে আগে ভাগে যদি সাজিয়ে নেন তাহলে কিন্তু আপনার ডিজাইন করাটা খুব ইজি এবং খুব মানে কম সময় লাগবে আর কি। আমি যদি এখান থেকে গ্লোবালি করে রাখি, আপনার কিন্তু সব জায়গায় গিয়ে বারবার তখন আর ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ এগুলো নিয়ে বারবার কাজ করতে হবে না, বা কালার নিয়ে কাজ করতে হবে না। জাস্ট কয়েক জায়গায় যে সব জায়গায় আসলে টুকটাক কাস্টমাইজ করতে হবে সেই সব জায়গায় করবেন, বাদ বাকি জায়গা হয়ে যাবে। এরপর যদি আমি এই সেম জিনিসটার জন্য হচ্ছে মোবাইল স্ক্রিনে চলে যাই, এগুলো একটু পরে আসি। মোবাইল স্ক্রিনে যদি যাই, মোবাইল স্ক্রিনে গেলে দেখেন আমাদের এগুলো কিন্তু ডিফল্টভাবে একটা সাইজ পাচ্ছে। কেন পাচ্ছে? এই যে টেক্সট আছে এখানে কিন্তু মোবাইলের জন্য একটা ফন্ট সাইজ আলাদা দেওয়া আছে। ধরেন আমি হেডিং 1-এ যদি যাই, মোবাইলের জন্য 31 দেওয়া, আমি যদি এটাকে চেঞ্জ করে দেই যে এটা হচ্ছে মোবাইলে গেলে 20 পাবে, তো দেখেন হেডিং 1 যারা ছিল, যাদের আসলে ফন্ট সাইজ চেঞ্জ করিনি তারা কিন্তু পেয়ে যাচ্ছে, আর এইটা চেঞ্জ করা এই জন্য পাবে না। সো
অলওয়েজ রেকমেন্ডেড হচ্ছে সবগুলোকে একটা মানে ফরম্যাট ইউজ করবেন। তারপর ধরেন হচ্ছে আপনার লাইন হেড আপনি কমিয়ে দিবেন, সিঙ্গেল লাইন হেড, তখন লাইন হেড কমে যাবে। H2 এর ক্ষেত্রে ধরেন আপনি ছোট করে দেন এভাবে, যে H2 ছোট থাকবে, H3 সেও ছোট থাকবে, আপনি এভাবে করে দেন। প্যারাগ্রাফের ক্ষেত্রে ধরেন আপনি বলে দিলেন যে আমার ফন্ট সাইজ ছোট 12 পিক্সেল হবে, লাইন হেড হচ্ছে ডাবল হয়ে যাবে, আপনি এভাবে বলে দেন, খুব সিম্পলভাবে হয়ে যাবে। আর এখানে হচ্ছে আপনার জাস্ট মোবাইলে কিছু প্যাডিং অ্যাড করতে পারবেন। এখানে কিন্তু আর ব্যাকগ্রাউন্ডের কোনো কাজ নাই, আপনার হচ্ছে ওভারঅল বডিতে একটা প্যাডিং আপনি সেট করতে পারবেন। লাইক আপনি লেফট সাইড যদি 10 পিক্সেল দেন, যে 10 পিক্সেল একটা প্যাডিং পাবে, রাইট সাইডে যদি আপনি 10 পিক্সেল একটা প্যাডিং সেট করে দেন, তাহলে একটা প্যাডিং পাবে এই আর কি। আর যদি 0 করে দেন তাহলে তো ভালো, কোনো প্যাডিং ট্যাডিং আর পাবে না, মানে জিনিসটা দেখতে খুবই অকওয়ার্ড লাগবে তখন। আর যদি চান অ্যাড করে রাখতে পারেন, এটা ভালো একটা প্র্যাকটিস। আপনার যখন যেভাবে প্রয়োজন, এটা আসলে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। আদারওয়াইজ হচ্ছে এটা মানে ইউজের জন্য কোনো মানে নিয়ম নীতি নাই। এরপর হচ্ছে আমরা যদি আবার আমাদের স্টাইলসে যাই, আমাদের লিঙ্ক আছে। তো এখানে লিঙ্কের জন্য 3টা ডিফল্ট স্টাইল আছে, 3টা 4টা অ্যাকচুয়ালি। এক হচ্ছে কালার, তারপর হচ্ছে আমাদের যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। তো আন্ডারলাইন ডিফল্টভাবে দেওয়া লিঙ্কে এখানে একটা লিঙ্ক নেওয়া আছে, যে দেখেন আন্ডারলাইন ডিফল্টভাবে পেয়েছে। আমি যদি আবার এখানে লিঙ্কের কালারটা ডিফল্টভাবে চেঞ্জ করে অন্য একটা কালার দেই, এই যে দেখেন আমি কোনো কালার দেইনি, এই কারণে কিন্তু কালার পাচ্ছে। আবার হচ্ছে আমি যদি এখানে এটা বোল্ড করতে চাই, বোল্ড করে রাখতে পারি লিঙ্ক, তারপর ইটালিক করতে চাই, ইটালিক করতে পারি। এখন যদি কোথাও আমি একটা লিঙ্ক নেই, ধরেন আমি এখানে একটা লিঙ্ক নিব, এইটা একটা লিঙ্ক হবে, কোনো একটা জায়গায় একটা ধরেন লিঙ্ক হলো, ডেথ লিঙ্ক দিলাম, ওকে ডেথ লিঙ্ক, আচ্ছা ডেথ লিঙ্ক নিবে https://ag.com দিলাম, ওকে সেভ। এখন দেখেন কি হয়ে গেল, আমার এখানে যে ডিফল্ট স্টাইল ছিল সেটা পেয়ে গেছে, মানে আমি কিছুই কিন্তু কালার টালার কিছুই চেঞ্জ করিনি। কেন পেয়েছে? ওই যে আমরা গ্লোবাল যে স্টাইল এখানে দিয়ে রেখেছি সেজন্য। যদি কালার চেঞ্জ করে অন্য একটা কালার দেয়, একসাথে চেঞ্জ হয়ে যাবে। তো এটা দেওয়া আসলে কিসের জন্য ভালো, যে আমাদের একসাথে মাল্টিপল জায়গায় কিন্তু তাহলে একসাথে চেঞ্জ হয়ে যায়, আমাদের বারবার আসলে চেঞ্জ করতে হয় না। তারপর হচ্ছে আমরা যদি আমাদের বাটনসে যাই, এখানে যদি দেখেন আমাদের ডিফল্ট যে বাটন, এইটা হচ্ছে ডিফল্ট স্টাইল বাটনের। তো আমি এগুলো কোনো কিছু চেঞ্জ করিনি, জাস্ট একটা টেক্সট চেঞ্জ করেছি, আর কিছুই না। এখন চাইলে আপনি এখান থেকে বাটনের যে শেপ আছে সেটাকে চেঞ্জ করে যদি ডিফল্টভাবে রাউন্ড দিয়ে রাখেন, তাহলে ডিফল্ট রাউন্ড পাবে। পিল চাইলে পিল দিতে পারেন, বা আপনি চাইলে কাস্টম রেডিয়াস দিয়ে রাখতে পারেন, যে আমার এতটুকু রেডিয়াসই লাগবে। তো যেভাবে প্রয়োজন আপনি সেভাবে দিয়ে রাখতে পারেন। তারপর সাইজ, এটাকেও কন্ট্রোল করতে পারেন, মানে ডিফল্টভাবে একটা সাইজ দিয়ে রাখতে পারেন। এরপর হচ্ছে আপনার এখানে উইথ আছে, আপনি চাইলে উইথ কন্ট্রোল করতে পারেন, যে আমার উইথ আমি ফুল দিব কিনা, হাইট বাড়ায় কমায় দিব কিনা। তো এইসব জিনিসপত্র। আর এখানে একটা জিনিস, এখানে হচ্ছে আমাদের সেকশনাল কিছু বিষয় আছে, যে আমি এটাকে এক কলামে নিয়েছি আর এটাকে ডিফল্টভাবে নিয়েছি, মানে এখানে কোনো লেআউটের মধ্যে নিয়ে নিই, এই জন্য হচ্ছে ফুল স্ক্রিন পাচ্ছে না। আর এটা লেআউটের মধ্যে নেওয়া বিধায় এটা ফুল স্ক্রিন পাচ্ছে, ওকে। এরপর হচ্ছে বাটনের একটা কালার আছে, ধরেন বাটনের কালার যদি হচ্ছে আমি ডিফল্টভাবে এরকম একটা কালার দিয়ে রাখি, এই কালারটা দিলাম। তারপর হচ্ছে বর্ডার কালার যদি আগে ভাগে এরকম একটা কালার দিয়ে রাখি, মানে সেম কালারটা, তাহলে বর্ডারটা দেখা যাবে না, আর বর্ডারটা ছোট করে দিলাম। তারপর হচ্ছে আমাদের বাটনের ডিফল্ট ফন্ট, এটা ধরেন আমরা রিকার্সিভ করে দিলাম, মানে বাটনের যে ফন্ট ফ্যামিলি সেটা চেঞ্জ করে দিলাম। তারপর হচ্ছে আমাদের ফন্টের সাইজ, এটাকে আগে ভাগে হ্যান্ডেল করতে পারবো। তারপর ফন্টের যে কালার সেটাকে চাইলে হ্যান্ডেল করা যাচ্ছে আগে ভাগে। তারপর প্রয়োজন অনুযায়ী আপনি আগে ভাগে সেট করে রাখলেন, নতুন যখন নেবেন এরকম স্টাইল পাবে। ধরেন আমরা চাচ্ছি যে বাটনগুলোর টেক্সটগুলো বোল্ড হবে, সেন্টার অ্যালাইন্ড হবে, লেটার স্পেসিং থাকবে না, দিলাম না, ওকে। এরপর যদি নতুন কোনো বাটন আমি নেই, আমি এখানে একটা বাটন নিব, এখানে একটা বাটন নিলাম, দেখেন কীরকম হচ্ছে। আর আমি যদি এখানে একটা বাটন নেই, তাহলে দেখবেন কীরকমের হবে। আমি ধরেন এখানে নিলাম, দেখেন এটা কিন্তু ফুল স্ক্রিন হয়েছে। কেন হয়েছে? এটা সেকশনাল কন্টেন্ট, এখানে আমি একটা সেকশন নিয়েছি, তারপর আমি জিনিসটাকে নিয়েছি। এখন যদি এখানে একটা বাটন আমি নেই, দেখবেন কী হয়েছে, ফুল স্ক্রিন হয়েছে। আর আমাদের এরপরে আরেকটা অপশন আছে, এখানে একটা আমাদের এরর দিয়েছে, কেন দিয়েছে পরে যাই। আমরা হচ্ছে এখন যদি আবার স্টাইলে যাই, স্টাইলে যাওয়ার পরে হচ্ছে এখানে ফাইনাল একটা অপশন আছে, সেটা হচ্ছে ডিভাইডার। তো ডিভাইডারটা আমরা যখন আসলে নেই তখন কি হয়, আমি ধরেন ডিভাইডারটা 2টা বাটনের মাঝখানে রাখবো, ডিভাইডার নিলাম, একটা স্টাইলের অপশন দিয়েছে এখানে। আমি যদি একটু গ্লোবাল স্টাইলে ফেরত যাই, স্টাইলস থেকে ডিভাইডারের, এখানে কিন্তু আমাদের ডিফল্ট একটা হাইট দেওয়া আছে, যখন আমরা ডিভাইডার নিব তখন কতটুকু হাইট পাবে। আপনি চাইলে আগে ভাগে আপনার ইচ্ছা মতো করে রাখতে পারেন। তারপর এটার স্টাইল কোনটা হবে সেটা আপনি আগে ভাগে দিয়ে রাখতে পারেন। তারপর ডিভাইডারের কালার, তো আপনি এভাবে দিয়ে রাখেন আগে ভাগে। এখন যখনই আপনি ডিভাইডার নিতে যাবেন, আমি ধরেন এখানে নিলাম, ওই যে আমাদের গ্লোবাল স্টাইল অনুযায়ী পাচ্ছে, মানে আমাদের অনেকগুলো কাজ সহজ হয়ে গেল। আমাকে এইটাকে আর ডুপ্লিকেট করে নিতে হলো, আমি জাস্ট এখান থেকে ড্রাগ করে নিলাম, আমার ডিফল্ট যে সেট সেটাই পেয়ে যাচ্ছে, ওকে। আদারওয়াইজ কী করতে হতো, আমাকে ধরেন বাটন করার জন্য আবার ডুপ্লিকেট করো, তারপর সব কিছু চেঞ্জ করো, এই আর কি। মানে একটা জিনিসকে আমরা এখন আরও সহজ করে ফেললাম। সো এই হচ্ছে মোটামুটি আমাদের স্টাইলের বিষয়গুলো। এরপর হচ্ছে আমাদের যে অপটামাইজ অপশনটা, তো অপটামাইজ অপশনটায় যদি যাই, এখানে বলতেছে যে হেল্প ইমপ্রুভ ইউর ক্লিকস রেট উইথ দিস টিপস, যে আপনার ক্লিক রেটটা আসলে বাড়াবে। তো কেন বাড়াবে, এখানে হচ্ছে দেখেন
আমাদের হচ্ছে কি ইমেলের যে একটা রুল আছে, ইমেলের কিছু রুল আছে, সেগুলো ফলো করাটা আসলে আমাদের জন্য ম্যান্ডেটরি বলতে পারেন। আপনি ফলো না করলেও যে হবে না এমন না, বাট ফলো যদি না করেন তাহলে হচ্ছে আপনার মেইলটা স্প্যামে চলে যেতে পারে। সো এই জিনিসপত্র খেয়াল রাখবেন। ধরেন এখানে আমার একটা এরর আছে, আমি যদি এরর অফ করে রাখি এরর দেখাবে না, এগুলো যদি অফ করে রাখি দেখাবে না, বাট যদি এগুলো অন করে রাখি তাহলে কোথাও এরর থাকলে দেখাবে। এখন এখানে যদি দেখেন এরর্স 1, এখানে মানে আমাদের একটা এরর আছে। কোথায় আছে? এই যে দেখেন ভিজুয়ালি দেখাচ্ছে এখানে একটা এরর আছে। কি এরর? ক্লিক করবো, এখানে বলতেছে যে দিস লিঙ্ক ইজন্ট ওয়ার্কিং, লার্ন অ্যাবাউট কমন লিঙ্ক এরর্স হিয়ার। একটা লিঙ্ক দিয়েছে, লিঙ্কে যদি যাই আপনাকে হচ্ছে একটা হেল্প পেজ দিবে যে ট্রাবল শুট করার জন্য আপনার আসলে কী ভুল হয়েছে, তারা সম্ভাব্য কিছু জিনিসপত্র বলবে। তো এখানে আমার ভুল হয়েছে মূলত আমার লিঙ্কটা আমি ঠিকঠাক দেইনি, এই আর কি। আমি যদি ধরেন লিঙ্কটাকে একটু চেঞ্জ করে ফেলি, ধরেন হচ্ছে google.com-এ যদি যাই, সেভ করে যদি দেই, দেখেন লিঙ্ক কিন্তু ফিক্স হয়ে গেছে। দ্যাট মিনস কি এই লিঙ্কটা আসলে ওয়ার্কিং লিঙ্ক। এছাড়া আমাদের মার্জ ট্যাগের অপশন আছে। ধরেন হচ্ছে আমি যদি এখানে একটা মার্জ ট্যাগ ইনসার্ট করি, আসলে মার্জ ট্যাগস এখান থেকে ধরেন হচ্ছে আমি নিব হচ্ছে সামথিং লাইক লিস্ট নেম, আমি লিস্ট নেম নিলাম। আমার যদি এরর থাকে, কোনোভাবে এরর আসে, তাহলে কিন্তু জিনিসটা এখানে দেখাবে, অনেক সময় দেখায়, ঠিক আছে। অনেক মার্জ ট্যাগে এই ধরনের এরর আসে, আমি রিসেন্টলি কিছু ফেস করেছি, তো এখন আসতেছে না। ধরেন আমি যদি এখান থেকে আবার আরেকটা কিছু নেই, আনসাব কয়েকটা নিয়ে দেখি কোথায় আমাকে আসলে এরর দেয়। এখানে কোনো এরর দিচ্ছে না। আমি ধরেন এখানে একটা যদি নিয়ে একটু ট্রাই করে দেখি, আমার কিন্তু কোনো এরর আসলে দিচ্ছে না। বাট অনেক সময় যদি এরর দেয় তাহলে আপনি এই জিনিসটা আসলে এইভাবে মানে দেখতে পারবেন যে আসলে কোন এররটা হচ্ছে, কার কারণে আসলে এররটা হচ্ছে। তো এইখানে আপনার ভিজুয়ালি দেখাবে। আর মার্জ ট্যাগের আর লিঙ্কের ক্ষেত্রে সচরাচর এই এররগুলো হয়ে থাকে। তবে আমরা যদি হচ্ছে বেস্ট প্র্যাকটিসগুলো ফলো করি, আমাদের টেমপ্লেটে আর কোনো এরর থাকবে না। যদি আপনারা আমার কথাবার্তা শোনেন একদম শুরু থেকে এই পর্যন্ত যদি চলে আসেন এবং আমার সবগুলো কথা যদি ফলো করেন, আশা করি টেমপ্লেট ডিজাইন আপনার প্রবলেম থাকবে না। এছাড়া সামনের দিকে তো আমরা আরও বেশ কিছু টেমপ্লেট ডিজাইন করতেছি, বাট এর মাঝখানে আমরা যেসব কথাবার্তা আলোচনা করেছি সেসব জিনিসপত্র মানে আপনার মাথার ভিতরে ঢুকিয়ে নিতে হবে। যদি সেই সব জিনিসপত্রের বাইরে আপনি করতে চান, করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি হয় হইলো, যদি কোনো এরর হয় তাহলে সেগুলোর রেসপন্সিবিলিটি আসলে আমরা নিব না। তারপর যদি কোথাও কোনো প্রবলেম ফেস করেন, ডিরেক্টলি হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানে সুন্দর করে পোস্ট করবেন, আমরা ট্রাই করবো আপনাকে হেল্প করার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।